এই পেটে লাথি পড়াটা না, এটাই শেষ কথা। কারণ আমরা যা করি, যে করি, সব কিছুর পিছনে তো এই পেটটাই আসল। পাপি পেট কা সওয়াল বলে না। এবং ওই পেটে যখন লাথি পড়ে তখন কিন্তু হিন্দু, মুসলিম, তৃণমূল, বিজেপি, সিপিএম সব এক হয়ে যায়। এই সার সত্যটা আমাদের বুঝিয়ে দিয়েছে জলপাইগুড়ি। এই জলপাইগুড়িতে টোটোর রেজিস্ট্রেশন নিয়ে একটা বিক্ষোভ কর্মসূচি ছিল। ওখানে সব টোটোদের রেজিস্ট্রেশন হচ্ছে, প্রচুর টাকা পয়সা দিতে হবে, এরকম সব ব্যাপার আর কি। তো তার বিরুদ্ধে টোটো চালকরা সবাই ক্ষেপে উঠেছেন, কারণ কোনো রকমের টোটো চালিয়ে ওই পেট চলে, সেখানটাতেই যদি আরও টাকা পয়সা এই সমস্ত ঝামেলা ঝঞ্ঝাট হয়, প্রতিনিয়ত কেস খাওয়ার রাস্তা খুলে যায়, তাহলে তো পেটে লাথি পড়বে। এই বিক্ষোভ কর্মসূচিটা নিয়েছিল বাম শ্রমিক সংগঠন সিআইটিইউ। এবার টোটোর রেজিস্ট্রেশন ফি বেড়েছে, এর প্রতিবাদে বিরোধীরা সরব হচ্ছে, এটা স্বাভাবিক ছিল। কিন্তু সিআইটিইউ এর ওই কর্মসূচিতে আইএনটিটিইউসি মানে তৃণমূলের যে শ্রমিক সংগঠন, তার সদস্যরাও সবাই পা মিলিয়েছে। সুতরাং বুঝতে পারছেন, পেটে যদি লাথি পড়ে তখন কিন্তু কেউ আর ওই ইজম টিজম দেখেন না, ধর্মও দেখেন না। যে যার মতো করে পেটের খিদেটা টের পান, আর যারা পেটে লাথি মেরেছেন তাদের পা খুঁজে বেড়ান। এটা যত রাজনৈতিক নেতারা মনে রাখবেন ততই মঙ্গল।